হ্যালো বন্ধুরা, যদি আপনারা এই গল্পের আগের পর্বটি না দেখে থাকেন তবে আগে সেটি দেখে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এটি একটি নতুন সিস্টেম এভলিউশন বা বিবর্তনধর্মী গল্প। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে দিন। এই পর্বের শুরুটা ঠিক সেখান থেকেই হয় যেখানে আগের পর্বটি শেষ হয়েছিল। শুকর মাথাওয়ালা দানব, পিগ হেডেড ডিমন, মাংসের টুকরো চিবোতে চিবোতে বলে, ছোট সাপটি কতই না বোকা। ঠিক তখনই বৃক্ষ দানব, ট্রি ডিমন, সেই শিয়াল মেয়েটিকে, ফক্স গার্লকে বলে, ছোট বোন, এখনই এত খুশি হয়ো না, ওর দক্ষতা এতই সীমিত যে সে ওই আর্মার্ড লিজার্ডকে সুরসুরিও দিতে পারবে না। তখনই কচ্ছপ দানব বলে ওঠে, ওই আর্মার্ড লিজার্ড আগে থেকেই গুরুতর আহত, তাই সামান্য প্রচেষ্টাও অনেক কাজে দেবে। একবার যখন ওই লিজার্ড এই ছোট্ট সাপটাকে মেরে ফেলবে তখন সে নিশ্চিতভাবেই তার প্রতিরক্ষা বা গার্ড কমিয়ে দেবে, আর সেটাই হবে আমাদের পদক্ষেপ নেওয়ার সেরা সময়। মেয়েটি তার পাখা নাড়াতে নাড়াতে বলে, ভাই কচ্ছপ ঠিকই বলছেন, চলো আগে এই মজার খেলাটা দেখি। একবার যখন ওই লিজার্ড ক্লান্ত হয়ে পড়বে তখন এই 1000 বছরের পুরনো আর্থ কোর ফায়ারের মালিকানা আমাদের সক্ষমতার ওপর নির্ভর করবে, মানে সম্ভবত এরা নিজেদের মধ্যে লড়াই করবে। অন্যদিকে আমাদের কিউট হিরো সেই পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে দেখে সাদা সাপ হোয়াইট স্নেক বলে, 11তম ভাই, ব্রোঞ্জ সার্পেন্ট ক্ল্যানের ভবিষ্যতের আশা। আমি মারা গেলেও তাকে কিছু হতে দিতে পারি না। আমরা আমাদের কিউট হিরোকে দেখি যে উড়ে সেই আগুনের শিখার কাছে চলে যায় এবং কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে থেকে বলে, ওয়াও। তখনই সেই আর্মার্ড লিজার্ড হিরোর উপস্থিতি টের পেয়ে যায়। জলের ওপরে যেখানে আমাদের কিউট হিরো বাতাসে ভাসছিল তার ঠিক নিচের জলে আলোড়ন শুরু হয়। হঠাৎ জল ফুঁড়ে এক বিশাল লিজার্ড বেরিয়ে আসে এবং আমাদের হিরোর দিকে তার বিশাল হাঁ করা মুখ নিয়ে এগিয়ে যায়, যেন সে হিরোকে গিলে ফেলবে। দৃশ্যটি দেখে মনে হয় এখনই সে হিরোকে খেয়ে ফেলবে। দৃশ্যপট পরিবর্তিত হয়ে সাদা সাপের দিকে যায়। এই দৃশ্য দেখে সাদা সাপ চিন্তিত হয়ে চিৎকার করে, 11তম ভাই, জলদি ফিরে এসো, এবং সে তার শক্তি সক্রিয় করে হিরোকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। এসব দেখে কচ্ছপ দানব হাসতে হাসতে বলে, হা হা, শো শুরু হতে চলেছে। ঠিক তখনই সাদা সাপ থেমে যায়, কারণ আমাদের হিরো টেলিপ্যাথির মাধ্যমে তার মনের সাথে যোগাযোগ করে বলে, আরে বড় আপু, তুমি চিন্তা করো না। এরপর আমাদের কিউট হিরো সেই লিজার্ডের পেটে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং নিজেকে ওপরের দিকে টেনে তোলে। তার মাথা থেকে তীব্র আলো বিচ্ছুরিত হয় এবং হিরো তার আসল বিশাল বা ম্যাসিভ ফর্মে চলে আসে, যার ফলে জলের মধ্যে শক্তিশালী শকওয়েভ ছড়িয়ে পড়ে। হিরোকে রূপান্তরিত হতে দেখে শুকর দানব চমকে গিয়ে বলে, ওরে বাবা, এ তো ট্যাংসলেক ব্লাড লাইন বা রক্তের ধারা। ট্যাংসলেক হল একটি প্রাচীন এবং বিরল প্রজাতি, অর্থাৎ এমন এক বিদেশি রক্তের ধারা যা সচরাচর এদের এলাকায় পাওয়া যায় না। বৃক্ষদানব চোখ বড় বড় করে বলে, সাপের বংশে এমন জিনিয়াস কবে জন্মালো? যদি আপনারা প্রাচীন ব্লাড লাইন সম্পর্কে না জানেন, তবে যতদূর আমি জানি এই প্রাচীন রক্তের ধারা বর্তমান সময়রেখা থেকে লক্ষ লক্ষ বছর আগে কোনো শক্তিশালী বংশ বা সত্তা থেকে এসেছে, যারা হয়তো ঈশ্বর বা গড হয়েছিল। তাদের প্রজাতি বা রক্তের ধারাকেই বর্তমানে এনশিয়েন্ট ব্লাড লাইন বলা হয়, যা খুবই বিরল। এটা দেখে মেয়েটিও বেশ অবাক হয় এবং বলে, সে যতই প্রতিভাবান হোক না কেন, সে কেবলই একজন লেভেল 4 ডিমন সোলজার। তার শরীর যতই বিশাল হোক না কেন, ওটা কেবল একটা ফাঁপা খোলস। অন্যদিকে পুকুরে সেই আর্মার্ড লেজার্ড আবারও হিরোর দিকে আক্রমণের জন্য এগিয়ে যায় এবং আক্রমণ করে বসে, কিন্তু আমাদের হিরো কেবল তার মাথাটা এগিয়ে দেয় এবং সেই আক্রমণটি ব্লক বা প্রতিহত করে। হিরোর মাথার সাথে লেজার্ডের সংঘর্ষ হয় এবং উল্টো লেজার্ডটি ছিটকে গিয়ে জলে পড়ে যায়, কিন্তু আমাদের হিরোর তাতে বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না। এসব দেখে কচ্ছপ দানব চোখ বড় বড় করে অবাক হয়ে হিরোর দিকে তাকিয়ে থাকে। বৃক্ষদানব বলতে থাকে, ওই লেজার্ড আমার শারীরিক শরীরকে আটকে দিয়েছিল, কিন্তু ওই সাপটার কিছুই হলো না কেন? ও তো দেখছি খুবই শক্তিশালী। অন্যদিকে আমাদের হিরো অনায়াসে আকাশে ভাসছে, কিন্তু আমরা সেই লেজার্ডকে দেখি যে জলে পড়ার পর আবার ওপরে উঠে আসে। হঠাৎ তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এবং সে দিনের বেলাতেই চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে। ওই কালো ধোঁয়া ছিল বিষ এবং সেই লেজার্ডটি ওখানেই মারা যায় এবং জলের নিচে তলিয়ে যায়। অন্যদিকে শুকর দানব বলে, কিছু তো গড়বড় আছে, ওই বুড়ো লেজার্ড বিষাক্ত হয়ে গেছে। আমাদের হিরো মনে মনে খুশি হয়ে বলে, আমি খুব ভাগ্যবান যে ওই লেজার্ডের মাথা ঘুরে গিয়েছিল। এরপর হিরো এগিয়ে যায়। এখন আপনাদের কি মনে হয় আমাদের হিরো কি করবে?
ঠিক যেমনটা সে আগে করত। হিরো তার মুখ খোলে এবং লেজারটিকে গিলে ফেলার জন্য সোয়ালোয়িং ফোর্স বা গ্রাস করার শক্তি সক্রিয় করে। এর ফলে লিজার্ডের শরীর জলের নিচ থেকে উপরে উঠে আসে এবং হিরো তাকে গিলে ফেলে। বলে রাখি যে লিজার্ডটি হিরোর ওপর আক্রমণ করার কারণেই বিষাক্ত হয়ে গিয়েছিল। আপনাদের হয়তো মনে আছে হিরো একটি স্কিল পেয়েছিল, পয়জন স্কেলস বা বিষাক্ত আঁশ, যার ফলে কেউ হিরোর উপর আক্রমণ করলে শত্রু নিজেই বিষাক্ত হয়ে যাবে। মেয়েটি এটা দেখে পুরোপুরি চমকে যায়। ওদিকে শূকর দানব হিরোকে এমন করতে দেখে এতটাই অবাক হয় যে বেচারার হাত থেকে মাংসের টুকরোটি নিচে পড়ে যায়। এর সাথে সাথে বৃক্ষ এবং কচ্ছপ দানবও চোখ কপালে তুলে হিরোর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে হিরো উড়ে যাওয়ার ফলে জলে শক ওয়েভ ছড়িয়ে পড়ছে। সবাই হিরোকে অবাক হয়ে দেখছে। এরপর হিরো একটি তৃপ্তির ঢেকুর তোলে, ঠিক যেমনটা পেট ভরে খাওয়ার পর আসে। তখনই সেখানে সিস্টেম উপস্থিত হয় এবং জানায় হোস্ট একটি হাফ ডিমন জেনারেল লেভেলের পশুকে গ্রাস করেছে এবং 10,000 এভলিউশন পয়েন্ট অর্জন করেছে। হোস্ট শ্যাডো স্পিরিট ফরওয়ার্ড ট্যালেন্ট এবিলিটি বা দক্ষতা পেয়েছে এবং একটি মুভমেন্ট টেকনিক পেয়েছে যা স্পিরিট রক মল আর্মারের সাথে মিউটেট বা পরিবর্তিত হতে পারে না। হিরো এসব দেখে বলে একদম সঠিক সময়েই সব পাওয়া গেল। এরপর আমরা সাদা সাপকে দেখি, সে অবাক হয়ে বলে আমি এটা কেমন দানব তুলে আনলাম। এরপর হিরো সেই স্পিরিট ফায়ারের দিকে তাকায় এবং ঠিক আগের মতোই যেমনটা সে সবকিছুর সাথে করে এসেছে সেটি গিলে ফেলে এবং সাদা বনের দিকে তাকিয়ে বলে সিস্টার চলো যাই, আমাকে এই স্পিরিট ফায়ার রিফাইন বা পরিশোধনও করতে হবে। এ কথা বলতেই সাদা সাপ উড়ে এসে হিরোর পিঠে চড়ে বসে, আর যেই হিরো সেখান থেকে যেতে শুরু করে তার সামনে সেই শিয়াল মেয়েটি চলে আসে এবং তার পথ আটকে দিয়ে বলে ছোট ভাই যেও না। আমরা দেখি যে শূকর, কচ্ছপ এবং বৃক্ষদানব সবাই মিলে হিরোকে ঘিরে ফেলে। হিরো তাদের দিকে ঘুরে তাকায়। কচ্ছপ দানব বলে বাছা, আমরা ওই আর্মার্ড লিজার্ডকে আগেই বাজেভাবে জখম করেছিলাম, তাই তুমি এত বড় সুবিধা পেয়ে গেলে। সবকিছু নিজের কাছে রাখার চেষ্টা করা ঠিক নয়। এবং মেয়েটি তার পাখা নাড়াতে নাড়াতে বলে ছোট ভাই, এই লোটাস আর্থ কোর ফায়ার হল স্বর্গ ও মর্তের একটি আধ্যাত্মিক সম্পদ বা ট্রেজার। এমন জিনিস তোমার মতো লেভেল 4 ডিমন সোলজারের কাছে রাখার মতো নয়, এটা আমাদের হাতে তুলে দাও। শূকর দানব তার মুখ মুছতে মুছতে বলে এটা আমাদের দিয়ে দাও, এবং এরা সবাই তাদের আভা বা অরা রিলিজ করতে থাকে। এসব দেখে আমাদের ভালো সাদা সাপ বলে 11তম ভাই তুমি আগে পালাও, আমি ওদের আটকাচ্ছি। হিরো বলে বড় আপু টেনশন করো না, এবং সে ওই সব দানবদের উদ্দেশ্যে করে বলে আমি ব্ল্যাক স্কেল সার্পেন্ট ক্ল্যানের ইয়াং মাস্টার বা ছোট হুজুর, তোমরা কি সত্যি আমার স্পিরিট ফায়ার চুরি করতে চাও? সাদা সাপ মনে মনে বলে ওল্ড 11, তুমি কি ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানকে ভাসানোর চেষ্টা করছো? তখনই কচ্ছপ দানব রেগে গিয়ে বলে বাছা, তুমি কি ভুলে গেছো যে এটা নো ম্যানস ল্যান্ড বা লাওয়ারিশ এলাকা? তুমি যেই হও না কেন, যদি আমরা তোমাকে মেরে ফেলি তবে কেউ জানতেও পারবে না। এরপর মেয়েটিও বলে ছোট ভাই চুপচাপ এটি আমাদের দিয়ে দাও যাতে শারীরিক ক্ষতি থেকে বাঁচতে পারো। দেখুন বন্ধুরা, হিরো এখন ডিমন সোলজার লেভেলে আছে, আর এরা সবাই ডিমন জেনারেল লেভেলে। এটা শক্তির এক বিশাল ব্যবধান। তাই হিরো তাদের বলে আগে আমাকে ধরো, তারপর কথা হবে, এবং সে বলে অ্যাক্টিভেট ইয়াংলিং ফরওয়ার্ড। এই স্কেল বা দক্ষতাটি সক্রিয় হতে হিরো সেখান থেকে উধাও হয়ে যায়। হিরোকে হঠাৎ এভাবে অদৃশ্য হতে দেখে কচ্ছপ, শূকর এবং বৃক্ষদানব সবার মুখ বিস্ময়ে হাঁ হয়ে যায়। বৃক্ষদানব বলে লানাত, এই বাচ্চার কাছে সত্যি একটি বিরল ক্ষিপ্রতার দক্ষতা আছে। কচ্ছপ দানব বলে যাই হোক না কেন, আমাদের স্পিরিট ফায়ার পেতেই হবে। ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যান, তাই তো? চলো সোজা ওখানেই যাই, আমি দেখতে চাই আমাদের জিনিস চুরি করার সাহসকার আছে। তখনই শূকর মাথাওয়ালা দানব একপাশে তাকিয়ে বলে ছি, একের বিরুদ্ধে 4 জন, আমরা শুধু ব্যর্থই হলাম না, বরং ওরা আমাদের নাকের নিচ থেকে আমাদের লুট করে নিয়ে গেল। এখন আমরা গরু ছাগলের পালের মধ্যে আটকা পড়েছি। তোমার কিছু দক্ষতা আছে বাছা, আমি হার মানছি। যার যাওয়ার ইচ্ছা হয় যাক, আমি আর সঙ্গ দিচ্ছি না, এবং সেই সেখান থেকে চলে যায়। তখনই শিয়াল দানবী বলে কিসের নাটক করছো? ও যাচ্ছে না, কিন্তু আমরা যাচ্ছি। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় আমাদের হিরোর দিকে, যে উড়ে আবার নিজের এলাকায় বা টেরিটরিতে ফিরে এসেছে এবং নিজেকে আবারও তার কিউট ছোট্ট রূপে রূপান্তরিত করে নিয়েছে। হিরোকে সাদা সাপ বলে হ্যাঁ ওরে প্রিয় 11তম ভাই, ওই 4টি গ্রেট ডিমন বিস্ট বা মহান দানব পশু নিশ্চিতভাবেই এটাকে সহজে ছেড়ে দেবে না।
হিরো সাদা সাপকে বলে, চিন্তা করো না বড় আপু, যেই আমাদের পথে আসবে আমরা তার ব্যবস্থা করে নেব। সবচেয়ে জরুরি বিষয় হল যত দ্রুত সম্ভব নিজের শক্তি বৃদ্ধি করা। হিরোর কথা শুনে সাদা সাপ পিছন ঘুরে সেখান থেকে যেতে যেতে বলে, সাবধানে থেকো, আমি আগে বোনদের স্পিরিট মেডিসিন বা আধ্যাত্মিক ওষুধ বিতরণ করতে যাই। কিছুক্ষণ পর আমাদের হিরোকে দেখানো হয় যে সেই পুরনো গুহায় আছে যেখানে সে প্রথম স্পিরিট ফায়ার পেয়েছিল। সেখানে হিরো তার আসল রূপে আছে। তখনই সিস্টেম জানায়, হোস্ট লেভেল 5 ডিমন সোলজারে আপগ্রেড করার জন্য 5000 গোল্ড নাগেটস বা স্বর্ণের টুকরো খরচ করেছেন। এরপর আমাদের হিরো বলে, নেক্সট হল স্পিরিট ফায়ার, এবং হিরো যে ওই লোটাস স্পিরিট ফায়ারটি গিলে ফেলেছিল সে তার মুখ দিয়ে সেটি আবার বের করে দেয়, যা গুহার মধ্যে ভাসতে থাকে। এরপর আমরা দেখি যে হিরো সেই শিখাটিকে একটি সেন্ট ফ্লেম বা পবিত্র আগুনের মতোই শোষণ করার চেষ্টা করে, কিন্তু সেন্ট ফায়ার কয়েক সেকেন্ডেই শোষিত হয়ে গিয়েছিল, অথচ এই শিখাটি খুব ধীরে ধীরে শোষিত হচ্ছে। তাই হিরো বলে, এটা কি হচ্ছে, এটা এত ধীর কেন? তখনই সিস্টেম জানায়, হোস্ট আগের স্পিরিট ফায়ারটি ছিল একটি সিস্টেম রিওয়ার্ড বা পুরস্কার, এবং সিস্টেম সেটিকে রিফাইন করতে সাহায্য করেছিল। হোস্ট আপনি এটি নিজে রিফাইন করছেন, অনুমান করা হচ্ছে এতে 1 মাস সময় লাগবে। হিরো এটা দেখে বলে, নিজে রিফাইন করতে 1 মাস লাগবে? ওহ না, 1 মাস, ব্যাস 1 মাস, কোনো ব্যাপার না। 1 মাস পর আমরা একটি যুদ্ধক্ষেত্র বা ব্যাটলফিল্ড দেখি, যেখানে সাপের দানবদের মৃতদেহ পড়ে আছে এবং আশেপাশের সব গাছপালা পুড়ে গেছে। তখনই আমরা কিছু পুরুষ সাপ বা মেল স্নেক মনস্টার্সদের দেখি, যাদের নেতা বলছে, স্নেক বিগ হোয়াইট বা সাদা সাপ, ছটফট করা বন্ধ করো, জলদি তোমার ভাইকে আমাদের হাতে তুলে দাও, তাহলে আমি তোমার প্রাণ ভিক্ষা দেব। তখনই হলুদ সাপ তাকে দেখে বলে, এ তো একটা স্নেক ডিমন, এবং সবুজ সাপ বলে ওঠে, বড় আপু, স্নেক ডিমন আক্রমণ করছে, এবং সে সাদা সাপের দিকে তাকায় যে বিপদে পড়ে দাঁড়িয়ে আছে। তখনই বেগুনি সাপ বলে, 11তম ভাইয়ের স্পিরিট মেডিসিন ছাড়া আমরা হয়তো প্রথম দিনও টিকতে পারতাম না। সাদা সাপ এদের কথা শুনে বলে, 11তম ভাই এখন সেক্লুশন বা ধ্যানে আছে, তার আসা পর্যন্ত আমাদের মাটি কামড়ে পড়ে থাকতে হবে। তখনই সবুজ সাপ তার তলোয়ার বের করতে করতে বলে, যতই আমাদের প্রাণ চলে যাক, আমাদের নেতাকে রক্ষা করতেই হবে। তখনই আমরা সেই তলোয়ারধারী স্নেক ডিমন লিডারকে দেখি, যে এগিয়ে আসতে আসতে বলে, লিডার, যদি ওরা না বাঁচে তবে আমরা শীঘ্রই ফলস রিয়েল টেরিটরি পেয়ে যাব। হ্যাঁ, মূলত এরা আমাদের হিরোর সেই লাল কোরের পিছনে আছে যা সে পেয়েছিল। এই টেরিটরি দখল করার জন্যই এরা আক্রমণ করছে। ঠিক তখনই কোনো বিশাল সেনাবাহিনীর আসার শব্দ শোনা যায়, যেন প্রচুর লোক আসছে। এই শব্দ শুনে ওই ডিমন লিডার সেদিকে তাকিয়ে বলে, এই হট্টগোল কিসের? তখনই আমরা প্রচুর স্নেক ডিমনদের দেখি, যারা জঙ্গলের এক পাশ থেকে আসছে। তখনই এই লিডারের সাথে যেসব স্নেক ডিমন এসেছিল তারা ঘাবড়ে গিয়ে তাদের কাছে এসে বলে, ব্ল্যাক ক্লাড ডিভাইন ড্র্যাগন বিস্ট, এবং তারা সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। তখনই আমরা স্নেক ডিমনদের সেই বিশাল বাহিনীকে দেখি, যারা তলোয়ার এবং বর্মে সজ্জিত হয়ে এখানে আসছে। তখনই আমরা সেই বিশাল বাহিনীর নেতাকে দেখি, যে জলদস্যুদের মতো তার একটি চোখ ঠেকে রেখেছে। সে বলে, আমার রাস্তা থেকে সরো। আগে যে দানবরা ছিল তারা সবাই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সবুজ সাপ এসব দেখে ভয় পেয়ে বলে, সব শেষ হয়ে গেল। তখনই সেই বাহিনীর নেতা বলে, ওই ছোট ব্রঞ্জ সার্পেন্ট ক্ল্যানের আমার রূপ ধারণ করার এবং আমাকে ভাসানোর সাহস হলো কি করে, যার কারণে রাতে আমার ওপর 3টি এলিয়েন ডিমন বিস্ট আক্রমণ করেছিল এবং আমার একটি চোখ চলে গেছে। ওই পুরুষ সাপটা কোথায় যে আমার রূপ ধারণ করেছিল, তাকে বের করো এবং মরার জন্য প্রস্তুত হতে বলো। আমরা সাদা সাপকে দেখি যে বেশ আহত। সে বলে, যতদিন আমি বেঁচে আছি তোমরা সফল হবে না। স্নেক লিডার হাসতে হাসতে বলে, তোমরা নিজেদের একটু বেশি শক্তিশালী ভাবছ, এবং সে তার হাত তোলে এবং তার বাহিনীকে আদেশ দিয়ে বলে, ওকে মাটি থেকে 3 ফুট ওপরে তোলো এবং ওই পুরুষ সাপটাকে খুঁড়ে বের করো। সবুজ সাপ খাপড়ে গিয়ে বলে, বড় আপু, আমরা কি করব? সাদা সাপ বলে, আমরা ওদের সাথে লড়াই করব, এবং এতটুকু বলে সব সর্পকন্যারা একসাথে তাদের শক্তি সক্রিয় করে সেই বাহিনীর ওপর আক্রমণ করে দেয়। বনের একপাশে আমরা সেই আগের দানবদের দেখি, যারা আক্রমণ করতে এসেছিল। তাদের নেতা বলে, ওদের সাহস কি করে হলো ব্ল্যাক স্কেল স্নেক ক্লাডের মতো শক্তিশালী সত্তাকে অপমান করার? বড়জোর ওদের টেরিটরি লুট করে নেওয়া যেত এবং ওদের দাস বানিয়ে রাখা যেত। এখন আমার ভয় হচ্ছে যে ওদের মধ্যে আর কেউ বাঁচবে না। যুদ্ধে সবুজ সাপ তার তলোয়ার দিয়ে আক্রমণ করছে। তখনই সাদা সাপ একটি আক্রমণ করে, যার ফলে অনেক সৈন্য মারা যায়। তখনই ওই সৈন্যদের নেতা একটি আক্রমণ করে দেয়, যার আঘাতে সবুজ এবং সাদা সাপ ছিটকে মাটিতে পড়ে যায় এবং তারা বেশ আহত হয়। এই সময় সাদা সাপ বলে, 11তম ভাই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।
ঠিক তখনই হিরো যে গুহায় সাধনা বা কাল্টিভেট করছিল সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটাই বড় হয় যে এর শকওয়েভ যুদ্ধক্ষেত্র পর্যন্ত অনুভূত হয়। সব সৈন্যরা সেদিকে তাকায় যেখানে এই বিস্ফোরণ হয়েছে। একজন সৈন্য বলে, ওদিকে কি হয়েছে? সাদা সাপ এবং সবুজ সাপও সেদিকে তাকায়। অন্যদিকে যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে আমরা দেখি এই বিস্ফোরণ আমাদের হিরোর মাধ্যমেই হয়েছে। সে গুহাটি ফাটিয়ে বাইরে বেরিয়ে এসেছে। তার শরীর থেকে প্রচুর পরিমাণে সোনালি বিদ্যুৎ বা লাইটনিং বের হচ্ছে। সিস্টেম জানায় হোস্ট ডিমন সোলজারের সর্বোচ্চ পর্যায় বা পিক পর্যন্ত আপগ্রেড করে ফেলেছে। এখন আমরা ডিমন জেনারেল রিয়েলমকে চ্যালেঞ্জ করা শুরু করছি। এই সময় আকাশ থেকে বজ্রপাত চারপাশে পড়ছে এবং হিরোর শরীর আকাশের দিকে উঠছে। হোস্ট লেভেল 1 ডিমন জেনারেলে আপগ্রেড করার জন্য 10,000 এভলিউশন পয়েন্ট খরচ করেছেন। এরপর হিরোর বিবর্তন বা ইভলিউশন সহজেই হয়ে যায়। এরপর হিরো বলে, অবশেষে আমরা ডিমন জেনারেল হলাম। দ্বিতীয় রিভার্স ইভলিউশন শুরু করার সময় হয়েছে। এতে হিরোর শরীর পুরোপুরি সোনালি আভায় ঢেকে যায়। সিস্টেম জানায় জানা গেছে যে হোস্ট সফলভাবে গ্রেট ওয়ার্ল্ড অ্যাডভান্সমেন্ট সম্পন্ন করেছেন। এখন ব্লাড লাইম এভলিউশন শুরু হচ্ছে। এতে সেই একই প্রাচীন নকশা বা টেক্সচার আবারও দেখা যায় যা আগে দেখা গিয়েছিল, এবং হিরোর শরীর এখন রূপান্তরিত হতে শুরু করে এবং তার ভেতর থেকে জল ও আগুনের শক্তি বিশাল আকারে নির্গত হতে থাকে। এখন হিরোর চেহারা পুরোপুরি বদলে গেছে। আগে তার 2টি ডানা ছিল, কিন্তু বিবর্তনের পর তার 4টি ডানা হয়েছে। একপাশে হালকা সবুজ ও নীল এবং একপাশে বেগুনি ও লাল। উইন্ড স্পিড বা বাতাসের গতি জাগ্রত হয়েছে 4 ফিট, এবং সাথে বাতাস, বজ্র, জল এবং আগুনের শক্তি। হিরোকে সেই জেনারেল অবাক হয়ে দেখছে। হিরো সেখানে ল্যান্ড করে যেখানে লড়াই হচ্ছিল, এবং একটি 4 এলিমেন্ট এনার্জি অ্যাটাক বা 4 উপাদানের শক্তির আক্রমণ সেই জেনারেলের উপর করে দেয়, যা সেই জেনারেলকে আঘাত করে এবং সে দূরে গিয়ে পড়ে, এবং সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এতে সেখানকার সব সৈন্যরা মারা যায় মাত্র একটি আঘাতেই। যখন এই আক্রমণের ধোঁয়া সরে যায় সেখানে আর কিছুই অবশিষ্ট থাকে না। তখনই এটা দেখে আগে যে দানবরা আক্রমণ করতে এসেছিল তাদের নেতা বলে, 4 ফিট ফেয়ারি। হিরোকে দেখে সবুজ সাপ খুশি হয় এবং বলে, 11তম ভাই, আমরা বেঁচে গেছি। 11তম ভাই, আমরা বেঁচে গেছি। হিরোকে দেখে সাদা সাপও খুশি হয় এবং তার চোখের জল মুছে ফেলে। আমরা সেই জেনারেলকে দেখি যে আহত অবস্থায় পড়ে আছে। সে বলে, এটা হতে পারে না। হিরো বলে, তুমি আমাদের মারার চেষ্টা করছো? ডিমন জেনারেল বলে, না না, এমনটা হতে পারে না। এটা একদম অসম্ভব। আমরা মাত্র 1 মাস আগেই স্নেক মাদারের পরীক্ষা পাস করেছিলাম। তুমি ডিমন জেনারেল কি করে হতে পারো? আমাদের হিরো বলে, কি, এবং নিজের আক্রমণ প্রস্তুত করতে থাকে এবং আক্রমণ করে দেয়। সেখান থেকে একটি আলোর রশ্মি বা লাইট বিম এই জেনারেলের দিকে ধেয়ে যায়। এটা দেখে ওই জেনারেল বলে, মারতে পারো না? আমার বাবা হলেন স্নেক মাদারের লাইফ গিভিং হার্ব, একজন পিক ডিমন জেনারেল। তুমি আমাকে মারতে পারো না? সে চিৎকার করতেই থাকে এবং আক্রমণটি তাকে আঘাত করে। জল, আগুন এবং বজ্র 3টি উপাদান মিশে এক বিশাল বিস্ফোরণ ঘটায় এবং তার ধোঁয়া নিউক্লিয়ার ব্লাস্টের মতো মেঘ তৈরি করে। যখন সব ধোঁয়া সরে যায় তখন সেখানে সেই জেনারেলের পোড়া শরীর পড়ে থাকে। হিরো তাকে দেখতে দেখতে বলে, তুমি নিজেকে নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু ভাবছিলে। অন্যদিকে প্রথম দলের সেই নেতা চোখ কপালে তুলে এসব দেখে বলে, ব্ল্যাক স্কেল ক্ল্যানের ইয়াং মাস্টার মারা গেছে। তখনই তার অন্য এক সৈন্য বলে, আমরা কি এখনও টেরিটরির জন্য লড়াই করব? সেই নেতা তার কাছে এসে বলে, লড়াই যাক জাহান্নামে, পালাও। এবং সেখান থেকে যেতে যেতে বলে, আমি আশা করিনি যে 1 মাসেরও কম সময়ে ওই ব্রোথেল ইয়াং মাস্টার এমন এক দানব তৈরি করবে। এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। তখনই একজন সৈন্য যে ব্ল্যাক স্কেল ক্ল্যানের ছিল সে কোনোভাবে বেঁচে যায়। সে লুকিয়ে এসব দেখে এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ইয়াং মাস্টার মারা গেছেন, আমাদের এখনই ক্ল্যান লিডারকে জানানো উচিত। আমাদের হিরো আবারও নিজেকে তার ছোট্ট কিউট ফর্মে রূপান্তরিত করে নেয়। এরপর সবুজ সাপ তাকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, 11তম ভাই, 11তম ভাই, আপনি অসাধারণ। আমি ভেবেছিলাম আমরা হার মেনে নিয়েছি। সাদা সাপ একটি পাথরে হেলান দিয়ে বসেছিল। সে বলে, 11তম ভাই, আপনি আমাদের আবারও বাঁচালেন। কিন্তু ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের লিডার একজন পিক ডিমন জেনারেল। আমাদের কি সাময়িকভাবে তার আক্রমণ থেকে বাঁচতে কিছু সময়ের জন্য লুকিয়ে থাকা উচিত? আমাদের কিউট লিটল হিরো সবুজ সাপের কোলে শুয়েছিল। সে উঠে বলে, আমু তার আক্রমণ সামলে নেব। সে তো কেবল একজন পিক ডিমন জেনারেল। যে কেউ আমার লোকদের স্পর্শ করার সাহস করবে তাকে ধ্বংসের জন্য প্রস্তুত থাকতে হবে।
তখনই আমাদের স্নেক মাদার প্যালেসের দৃশ্য দেখানো হয়, যেখানে প্যালেসের একটি হলে একজন মানুষ হাতে একটি সাপের লাঠি বা স্টাফ নিয়ে দাঁড়িয়ে আছে। সে হাসতে হাসতে বলে, হ্যাঁ, এই শক্তি, আমি অবশেষে কিং রিয়েলমে ব্রেক থ্রু বা প্রবেশ করতে পেরেছি। ইনি হলেন ব্ল্যাক স্কেল টেরিটরির লর্ড বা প্রভু, যার ছেলেকে হিরো মেরে ফেলেছে। তখনই হোলি মাদার বা পবিত্র মাতার কণ্ঠস্বর শোনা যায়, যা শুনে সে হাসা বন্ধ করে এবং পিছনে তাকায়। সেখানে কুইন মাদার বা রানীমা আস্তে আস্তে বলেন, তুমি ডিমাল কিংয়ের রিয়েলমে পৌঁছে গেছ। সেই স্নেক কিং সেখানে হাঁটু গেড়ে বসে বলে, আমি আপনার নির্দেশনার জন্য স্নেক ডিমন গডের কাছেই এসেছি। আমি আমার জীবন দিয়েও আপনার সেবা করব। হোলি মাদার বলেন, ঠো, এত আনুষ্ঠানিক হবার দরকার নেই। সেই লিডার উঠতে উঠতে বলে, ধন্যবাদ স্নেক ডিমন গড। তখনই আমরা সেই সৈন্যকে দেখি যে যুদ্ধে বেঁচে গিয়েছিল। সে সেখানে দৌড়ে এসে চিৎকার করে বলে, ক্ল্যান লিডার, এবং পড়ে যায়। উঠতে উঠতে বলে, ক্ল্যান লিডার, ও না, ইয়াং মাস্টার মারা গেছেন। ক্ল্যান চিফ বলে, কি? তখনই সৈন্যটি জানায়, ব্রোঞ্জ সার্পেন্ট ক্ল্যানের একটি পুরুষ সাপ, জেনারেল লেভেলের ডিমন, কোথা থেকে যেন উদয় হল এবং ইয়াং মাস্টারকে মেরে ফেলল। এ কথা শুনে সেই লিডার ভীষণ রেগে যায় এবং ওই সৈন্যের ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলে এবং বলে, ব্রোঞ্জ সার্পেন্ট ক্ল্যান, আমি তোমাদের পিষে ধুলো বানিয়ে দেব। সে সেখান থেকে যেই যাওয়ার উপক্রম করে, স্নেক মাদার তার আভা বা অরা রিলিজ করে বলেন, আমি কি তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছি? এবং একটি আক্রমণ সেই লিডারের ওপর করেন, যার ফলে লিডার মাটিতে পড়ে যায়। কুইন বলেন, ব্রোঞ্জ সার্পেন্ট ক্ল্যানের ওই ছোট্ট ছেলেটি সত্যিই এত তাড়াতাড়ি ডিমন জেনারেলে ব্রেকথ্রু করে ফেলেছে। সে আমাকে একটি আনন্দদায়ক সারপ্রাইজ দিয়েছে। আমাকে তাকে কিভাবে পুরস্কৃত করা উচিত? ব্ল্যাক স্কেল ক্ল্যান লিডার বলে, ডিভাইন মাদার, আপনার এর মানে কি? স্নেক মাদার বলেন, ঠিক আছে, মাত্র একটা বাচ্চাই তো মরেছে, আর একটা জন্ম দিয়ে দিও। তখনই লিডার রাগে বলে, ডিভাইন মাদার, আমাকে সবচেয়ে বড় প্রতিশোধ নিতে হবে। স্নেক মাদার বলেন, ব্ল্যাক স্কেল, তুমি আমাকে প্রশ্ন করছ? ব্ল্যাক স্কেল নিচে ঝুঁকে বলে, আমি এমন করার সাহস করি না, দয়া করে আমাকে ক্ষমা করুন ডিভাইন মাদার। হোলি মাদার তার সিংহাসনে বসতে বসতে বলেন, মনে রেখো, তোমার জীবন এবং তোমার শক্তি তোমাকে আমি দিয়েছি। আমি যে কোনো সময় এটি ফিরিয়ে নিতে পারি। এখনও সেই ব্ল্যাক স্কেল ঝুঁকে আছে। সে রাগে মনে মনে ভাবে, লানাত ওই ব্রোঞ্জ সার্পেন্ট ক্ল্যানের ওপর। তোমরা দাঁড়াও, আমি তোমাদের আজ না হোক কাল এর দাম চোকাতে বাধ্য করব। তখনই কুইন মাদার কাউকে ইশারা করেন, যার ফলে সেখানে একটি নারী স্নেক ডিমান আসে এবং হোলি মাদারের সামনে ঝুঁকে পড়ে। হোলি মাদার তাকে বলেন, তুমি কিংকে পুরস্কার দেওয়ার জন্য সম্পদের একটি ব্যাচ নিয়ে যাও। ব্রোঞ্জ স্নেক ক্ল্যানের ওই ছোট্ট ছেলেটিকে আমার ফরমান বা আদেশ দিয়ে সার্পেন্ট মাদার প্যালেসে ডাকা হয়েছে। আমি তাকে ব্যক্তিগতভাবে দেখতে চাই। এই দৃশ্যটি বেশ চমৎকার। আমরা ব্রোঞ্জ সার্পেন্ট ক্ল্যানে দেখি, যেখানে প্রধান হলে একটি সিংহাসনে আমাদের কিউট লিটল হিরো বসে আছে এবং 4টি সর্পকন্যা তার চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের সামনে মাটিতে উপহার নিয়ে দুইজন এল্ডার বা প্রবীণ এসেছেন। ফার্স্ট এল্ডার এবং সেকেন্ড এল্ডার দুজনেই মাথা নত করছেন এবং পেছনের বাক্সগুলো সৈন্যরা খুলছে। সেগুলো দেখে বেগুনি, হলুদ এবং কালো সাপ এগিয়ে আসে। হলুদ সাপ বলে, বাহ, ওটা তো 300 বছরের পুরনো স্নো জেন্সিং। এটি আরোগ্যের জন্য একটি পবিত্র ঔষধ। এবং বেগুনি সাপ হিরোর দিকে ইশারা করে বলে, গভীর সমুদ্রের কালো লোহার এই টুকরোটি, এটি দিয়ে অনেক উচ্চস্তরের ডিমনস্ত্র তৈরি করা যেতে পারে। সিংহাসনে হিরোকে দেখি যে সেই কালো লোহার অংশটি তার লেজ দিয়ে দেখছে এবং তার কথা শুনে তার দিকে ওই অংশটি ছুড়ে দিয়ে বলে, যদি পছন্দ হয় তবে নিয়ে নাও। বেগুনি সাপ সেই লোহার অংশটি ধরে ফেলে এবং হিরোকে চুমু খেয়ে বলে, ওল্ড 11, আরে বাহ, খুব ভালো। এদের এমন করতে দেখে সবুজ সাপ বেশ রাগ করছে। তখনই ব্ল্যাক স্কেল ক্ল্যানের সেকেন্ড এল্ডার মনে মনে ভাবে, এগুলো সব আমার ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের সম্পদ, তোমরা সব অভিশপ্ত ডাকাত। এবং সে রাগ করছে। আমাদের হিরো তার দিকে তাকিয়ে বলে, বুড়ো দাদু, তোমাকে বেশ অসন্তুষ্ট মনে হচ্ছে। ওই বুড়ো বলে, না না, হুজুরের ঐশ্বরিক ক্ষমতা অতুলনীয়। আমার ক্ল্যানের এই জিনিসগুলো বিবেচনা করাও আমার ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের জন্য সম্মানের বিষয়। আমাদের হিরো সব সম্পদ দেখছে। তখনই সাদা সাপ হিরোকে ফিসফিস করে বলে, ওল্ড 11, ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের সম্পদ প্রায় পুরোটাই আমরা লুট করে নিয়েছি। আমরা পালাচ্ছি না কেন? আমাদের হিরো সবুজ ক্রিস্টাল নিয়ে খেলতে খেলতে বলে, তুমি কিসের ভয় পাচ্ছ? আমাদের একে সমূলে বিনাশ করতে হবে। আমরা ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের লিডারকে মারার পরেই যাব। হিরোর কথা শুনে সেকেন্ড এল্ডার মনে মনে ভাবে, তুমি ছোট্ট পশু, তুমি লিডারের সাথে পাল্লা দেওয়ার সাহসও কি করে করো?
যখন লিডার ফিরে আসবে সেটাই হবে তোমার মৃত্যুর দিন। তখনই কোনো নারীর কণ্ঠস্বর শোনা যায়, স্নেক মাদারের আদেশ, ব্রোঞ্জ সার্পেন্ট ক্ল্যানের ডিমন জেনারেল কোথায়? হিরো এই আওয়াজ শুনে মাথা তুলে তাকিয়ে বলে, স্নেক মাদারের আদেশ? তখনই ওই দুই এল্ডার উঠতে উঠতে নিজেদের মধ্যে বলে, ইনি সার্পেন্টউড প্যালেসের দূত বা এনভয়। সার্পেন্টউড প্যালেসের দূত মানে ক্ল্যান থেকেই হওয়া উচিত। তখনই ফার্স্ট এল্ডার বলে, ইনি এল্ডার পাঠিয়েছেন, জলদি করো এবং দূতের স্বাগত জানাও। তখনই ব্ল্যাক স্কেল ক্ল্যানের একজন সৈন্য এসে জানায়, এল্ডার, ক্ল্যানে এত বড় ঘটনা ঘটে গেল, ক্ল্যানের লিডার নিজে ফিরে এলেন না কেন? তখনই ফার্স্ট এল্ডার বলে, ক্ল্যানের লিডার গড লর্ড শেনভুর বিশ্বস্ত, তিনি অসংখ্য কাজে ব্যস্ত। হিরোর দিকে তাকিয়ে বলে, তুমি ছোট শয়তান, তুমি এবার শেষ। তখনই সৈন্যটি বলে, ক্ল্যানের লিডার সত্যিই গডেস মাদার দ্বারা মূল্যায়িত, এমনকি তিনি আমার ইয়াং মাস্টারকে মারার এবং আমার সম্পদ লুট করার জন্য নিজের দূতও ভাড়া করতে পারেন। দেখি এই ছোকরা কিভাবে মরে। এবং সে যেই বাইরে যাওয়ার দরজা খুলতে যায়, সেখান থেকে একটি আক্রমণ আসে এবং ওই সৈন্যটি ওখানেই মারা যায়। সেখান থেকে সেই নারী, যাকে আমরা হোলি মাদার প্যালেসে দেখেছিলাম, আস্তে আস্তে বলে, কোন আবর্জনার সাহস হল এই দূতের পথ আটকানোর? এবং সে বলে, হোলি মাদার বলেছেন। এবং সে কিছু বাক্স হাজির করে, বলে, স্নেক মাদার বিশেষ করে তোমার জন্য পুরস্কার আনার আদেশ দিয়েছেন। আজ থেকে ব্ল্যাক স্কেল টেরিটরিকে ব্রোঞ্জ সার্পেন্ট ক্ল্যানের সাথে একীভূত বা মার্জ করে দেওয়া হবে। এটা শুনে ব্ল্যাক স্কেল টেরিটরির সব সৈন্যরা অবাক হয় এবং একজন সৈন্য বলে, আহ, কি পুরস্কার, তারা ওদের আমাদের টেরিটরিও দিয়ে দিল। তখনই ফার্স্ট এল্ডার বলে, এটা অসম্ভব, এনভয়, আপনি কি ভুল করছেন না? তখনই এনভয় তার উপর আক্রমণ করে দেয়, যার ফলে ওই এল্ডার দূরে গিয়ে পড়ে। তখনই ওই এনভয়ের আগে তার শক্তি সক্রিয় করতে করতে বলে, আহ, তুমি কে হে? স্নেক মাদারের উপর প্রশ্ন তোলার সাহস কি করে হলো তোমার? তখনই সে তার শক্তি নিষ্ক্রিয় করে দেয় এবং হিরোকে আদর করে বলে, তাছাড়া স্নেক মাদার তোমাকে সাক্ষাতের জন্য স্নেক মাদার প্যালেসে ডাকছেন। হিরো অবাক হয়ে তাকায়। অন্যদিকে সেই এল্ডার যাকে আক্রমণ করা হয়েছিল সে সেখানে মারা যায়। আমাদের হিরো মনে মনে ভাবে, না, স্নেক মাদার আমাকে দেখতে চান। তখনই হলুদ সাপ বলে, ও মাই গড, এত এত সম্পদ, তারা আমাদের ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের টেরিটরিও দিয়ে দিল। তখনই সবুজ সাপ খুশি হয়ে বলে, ওল্ড 11 খুব শক্তিশালী, এমনকি স্নেক মাদারও আমাদের ব্যাকআপ দিচ্ছেন। এখন আমার 1000 হেডেড সার্পেন্ট ক্ল্যানের কোনো চিন্তা নেই। তখনই সাদা সাপ হিরোর কাছে এসে বলে, ওল্ড 11, যেহেতু স্নেক মাদার তোমাকে দেখতে চান তাই জলদি যাও। আমাদের কিউট লিটল হিরো বলে, ঠিক আছে, এবং সে সিংহাসন থেকে নিচে লাফ দেয় এবং সেই এনভয়ের কাছে যায়। এনভয় এবং আমাদের হিরো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের স্নেক মাদার প্যালেসের দৃশ্য দেখানো হয়, যেখানে হিরো হলে পৌঁছে গেছে। তখনই স্নেক মাদার তাকে বলেন, একটা ছোট বাচ্চা যার বয়স মাত্র 1 মাস আসলে ব্ল্যাক স্কেলের সবচেয়ে বড় ছেলেকে মারতে সক্ষম হয়েছে। ছোট বাচ্চা, তুমি আমার প্রত্যাশার চেয়েও বেশি আকর্ষণীয়। কিউট লিটল হিরো বলে, হে মাদার, আপনি আমার মিথ্যে প্রশংসা করছেন। তখনই হিরো সেই ব্ল্যাক স্কেলের দিকে তাকায় এবং দেখে যে ব্ল্যাক স্কেল ভীষণ রাগ করছে, যেন এখনই সে হিরোকে মেরে ফেলবে। হিরো এটা দেখে মনে মনে ভাবে, আরে, ওই ঘুমন্ত বাঘটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এবং স্নেক মাদারকে জিজ্ঞেস করে, ইনি কে? স্নেক মাদার হাসতে হাসতে জানান, হ্যাঁ, ইনি ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের লিডার। ও এখনই কাঁদছিল এবং চিৎকার করছিল যে সে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে মারতে চায়। হিরো এটা শুনে মনে মনে আতঙ্কিত হয়ে বলে, হোলি ক্র্যাপ, তো ইনিই বস? ওই ব্ল্যাক স্কেল লিডার এখনও হিরোকে মেরে ফেলার দৃষ্টিতে দেখছে। তখনই স্নেক মাদার তার হাত বাড়িয়ে দিয়ে বলেন, এদিকে এসো, এবং নিজের শক্তির সাহায্যে হিরোকে নিজের কাছে টেনে নেন। এভাবে টেনে নেওয়ার কারণে হিরো বেশ ভয় পেয়ে যায়। তখনই হোলি মাদার তাকে নিজের কাছে বসিয়ে নেন এবং তার মাথায় হাত রেখে বলেন, ছোট্ট সোনা, ওই ডিমন কিং আমার। ও একজন ডিমন কিং যে এইমাত্র ব্রেক থ্রু করেছে, কিন্তু ভয় পেও না, আমি এখানে থাকতে ও তোমাকে স্পর্শ করার সাহস করবে না। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না এই মেয়েটি হিরোকে ভুলভাবে স্পর্শ করছে? এবং সে ব্ল্যাক স্কেলের দিকে তাকিয়ে বলে, ব্ল্যাক স্কেল, তুমি রাজি আছো তাই না? অন্যদিকে ব্ল্যাক স্কেল ভীষণ রাগ করছে। সে রাগে নিজের হাত মুঠো করে এবং বলে, এটা ডিভাইন মাদারের কৃপা। তখনই স্নেক মাদার সিরোকে আবার নিচে পাঠিয়ে দিয়ে বলেন, এনভয় যে পুরস্কার আগে পাঠিয়েছিল তা তো কেবল শুরু বা অ্যাপেটাইজার ছিল। তুমি আমার জন্য যে সারপ্রাইজ এনেছ তার জন্য ওটা যথেষ্ট নয়।
আমি তোমাকে একবার অ্যাওয়েকেনিং ব্লাড পুলে প্রবেশ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে ওই লিডার চমকে যায় এবং হোলি মাদারকে থামিয়ে বলে, হোলি মাদার না। কুইন মাদার বলেন, তোমার কোনো আপত্তি আছে? ওই ব্ল্যাক স্কেল স্নেক লিডার বলে, এই অধস্তনের সেই সাহস হবে না, এবং সে মনে মনে বলে, লানত বাচ্চা, এই হার্টলেস ব্লাড পুল ডিমন রেসের ব্লাড লাইন বা রক্তের ধারা বৃদ্ধি করতে পারে, এমনকি আমি নিজেও এতে কখনো প্রবেশ করতে পারিনি। হিরো মনে মনে বলে, মনে হচ্ছে এই হার্টলেস ব্লাড পুল একটি ভালো জিনিস, এবং সে স্নেক মাদারকে বলে, ধন্যবাদ হোলি মাদার। এরপর আমাদের সেই ব্লাড পুলের দৃশ্য দেখানো হয় যেখানে হিরো পৌঁছে গেছে এবং সে ওই ব্লাড পুলে লাফ দেয়। তখনই সিস্টেম উপস্থিত হয় এবং জানায়, সিস্টেম, ওহো, হোস্ট টেমিং অ্যাসেন্স গ্রাস করে নিয়েছে, 2000 এভলিউশন পয়েন্ট যুক্ত হয়েছে, আরও 2000 যুক্ত হয়েছে, এভাবে প্রচুর পয়েন্ট যুক্ত হতে থাকে। সিস্টেম, আরও 2000 যুক্ত হয়েছে, হোস্ট লেভেল 2 ডিমন জেনারেলে আপগ্রেড করার জন্য 1 লাখ এভলিউশন পয়েন্ট খরচ করুন। হিরো এসব দেখে মনে মনে বলে, হোলি ক্র্যাপ, এই 9 স্টার ব্লাড পুল সত্যি শক্তিশালী। যদি আমি এটা পুরো শোষণ করে নিই, তবে কি আমি ডিমন কিং হওয়ার জন্য ব্রেক থ্রু করতে পারবো না? অবাক হওয়ার কিছু নেই যে ব্ল্যাক স্কেল ক্ল্যানের ওই বুড়োর মুখে ওই ভাব ছিল, এবং সে বিশ্রাম নিচ্ছে। তখনই কুইন মাদারের কণ্ঠস্বর শোনা যায়, আরে, আমার ব্লাড পুল কেমন? হিরো এই আওয়াজ শুনে উঠে পড়ে এবং অবাক হয়ে হোলি মাদারকে দেখে এবং ভাবে, কিছু তো গড়বড় আছে। যখন থেকে আমি হোলি মাদারের সাথে দেখা করেছি, আমার কিছু অদ্ভুত লাগছে। উনি কি চান? আমি আর বিশ্রাম নিতে পারি না। তখনই হিরো ওই ব্লাড পুল থেকে বের হতে হতে হোলি মাদারকে বলে, উপহারের জন্য ধন্যবাদ মাস্টারের স্ত্রী, আমি আর শোষণ করতে পারছি না, আমি এত তাড়াতাড়ি আমার সীমায় পৌঁছে গেছি। স্নেক মাদার বলেন, মনে হচ্ছে তোমার ভিত্তি বা ফাউন্ডেশন এখনও একটু অগভীর, দুর্বল। আমার তোমার কাছে অনেক উচ্চ প্রত্যাশা আছে। এবং তিনি হিরোর কাছে এসে তাকে অদ্ভুতভাবে স্পর্শ করতে করতে বলেন, যাই হোক, তুমি সত্যি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট হওয়ার আগে তোমাকে তোমার বোনদের স্পর্শ করার অনুমতি নেই। তুমি কি শুনেছ? ভালোভাবে সাধনা বা কাল্টিভেট করো। যেদিন তুমি অ্যাডাল্ট হবে, আমি তোমাকে আমার সাথে সাধনা করার সুযোগ দেব। বেচারা হিরো, যার বয়স মাত্র 1 মাস, সে চোখ বড় বড় করে এসব শুনছে এবং ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবে, হোলি ক্র্যাপ, এই বুড়ি মাসি আমার সাথে শুতে যায়। তখনই হোলি কুইন হিরোকে নিজের সাথে জড়িয়ে ধরেন, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং বলেন, তোমাকে বাধ্য হতে হবে। তখনই আমাদের কিউট হিরো বলে, ওহ, আমার মধ্যে এমন কি গুণ বা ক্ষমতা আছে যে আমি হোলি কুইনের কাছ থেকে এমন অনুগ্রহ পাচ্ছি? হোলি মাদার, টেনশন করবেন না, আমি নিশ্চিতভাবে নিজেকে পবিত্র রাখব এবং হোলি মাদারের জন্য ধার্মিকতা বা রাইচাসনেস বজায় রাখার জন্য কঠোরভাবে সাধনা করব। হোলি মাদার তার মুখ হিরোর কাছে এনে বলেন, কত ভালো বাচ্চা, আমি তোমার বড় হওয়ার অপেক্ষা করব, এবং তিনি তাকে নিচে রেখে ফিরে যান। তার যাওয়ার পর হিরো মনে মনে দাঁত কিরমির করে বলে, ওই বুড়ি সর্পদানবী হয়তো আমাকে একটি ফার্নেস বা চুলার মতো ব্যবহার করতে চায়। যদি আমার পবিত্রতা তার হাতে পড়ে, তবে আমার ভয় হচ্ছে যে 3 দিনেই আমাকে নিংড়ে শুকিয়ে ফেলা হবে। এবং সে সেখান থেকে যেতে যেতে বলে, না, এই জায়গা ঠিক নয়, আমাদের এখনই পালাতে হবে। আমি আগেই বলেছিলাম বন্ধুরা, এই আন্টির মতলব সুবিধের নয়। অন্যদিকে ব্রোঞ্জ স্নেক ক্ল্যানে সব সৈন্যরা কাজ করছে এবং বেগুনি ও হলুদ মেয়ে সাপ তাকে দেখছে। তখনই আমাদের হিরো দৌড়ে সেখানে আসে। এই সময় সাদা সাপ সবাইকে নির্দেশ দিচ্ছিল। হিরোকে আসতে দেখে সে দৌড়ে হিরোর দিকে যেতে যেতে বলে, ওল্ড 11। তখনই তার কাছে সব সর্পকন্যারা এসে বলে, ওল্ড 11। সাদা সাপ বলে, ওল্ড 11, আপনি ফিরে এসেছেন। আমরা জায়গা পরিবর্তন করছি। এই ব্ল্যাক স্কেল স্নেক ক্ল্যানের টেরিটরি আমাদের মোল্টন ফরেস্টের চেয়েও ভালো। তখনই সবুজ সাপ হিরোর কাছে এসে জানায়, হ্যাঁ, এবং এখানে অনেক সম্পদ বা ট্রেজার আছে। আমার মনে হয় আমাদের ডিমন জেনারেল হওয়ার সুযোগ আছে। এবং সবাই খুশিতে হিরোর দিকে তাকায়। আমাদের কিউট হিরো বলে, আরে বড় আপু, সব বোনদের ডাকো এবং নিজেদের দরকারি জিনিস গুছিয়ে নাও।